ও কানা মৌলবীর দল, তোমরা যারা লিল্লাহি তাকবীর বলো, আল্লাহু আকবারের দড়ি দাও, রাসূলুল্লাহর নাম দাও না, কোরআন কোত্থেকে পাইলা, নামাজ কোত্থেকে পাইলা? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কেমনে কোরআন হইলা? বলে আমার নবী বলেছে তাই আমি কোরআন হইছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলো নবী কি? নবী কি মূর্খ নবী না শিক্ষিত নবী? কোরআন তুমি বলে দাও। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলে হাবিব আমি আপনার ওস্তাদ, আমি আপনার শিক্ষক, আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় ব্যয় করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার এই ভাইয়েরা যারা আজকে মিলাদুন্নবী করছে, বলেন তো এই মিলাদুন্নবী করলে আমার নবীর কাছে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, ওগো নূরানি নবী, বলেন তো আপনার মিলাদ যদি এই বাংলাদেশের জমিনে এই পাগলেরা, আশেকেরা, যুবকেরা, গৌসিয়া হক কমিটির ভাইয়েরা যদি মিলাদুন্নবী করে, ইয়া রাসূলুল্লাহ তাদের লাভ কি হবে? মদিনার নবী, নূরানি জবান মুবারকটুকু নাড়িয়ে নাড়িয়ে বলে, ও হক কমিটি মেজবান্ডারির সাকার যুবকেরা, টেনশন করিও না, হয়তো কোটিপতি হইতে পারে, তোমরা অনেকের দরজায় গিয়ে ফিরে আসছো, এরকম টাকা দিবার কথা বলে দেয় নাই। মিলাদুন্নবী তোমরা করছো, যারা দিয়েছে তাদের তকদির ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আমার নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ ভালো না খারাপ? মদিনার নবী বলে, কেউ যদি আমি রাসূলুল্লাহর মিলাদ করে ওই ব্যক্তির আমলনামায় এমন সওয়াব দেওয়া হয় তার সগীরা গুনাহগুলো বাদ দেওয়া হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মিলাদ মাহফিলে দুরূদ পড়ার কারণে ওই বান্দার দাদার নাম আমি রাসূল আমার হাতের তালুতে দেখতে পাই। এটা আমরা মুখে বলবো না, আসেন কিতাব থেকে দলিল নেই। আমি লিফলেট পড়ার আগে একটা দলিল দিই, না হলে আমি খুরশেদ রেজার ভুল ধরার জন্য অনেক মানুষ বসে আছে, ওই খুরশেদ রেজা এটা কি ওয়াজ করবে, এলাকায় প্রতিদিন দেখি কি ওয়াজ করবে, একটু দেখি। আমার বাবারা ভাইয়েরা যারা বলে মদিনার নবী আলেম জানে না, এলমে জ্ঞান জানে না, এলমে গায়েব জানে না, তাদের ব্যাপারেও দলিল আসছে। আর যারা মিলাদুন্নবী করছেন তাদেরকে কি হয় একটু খেয়াল করেন, আমার এই কথাগুলো রেকর্ড করেন, এটা হয়তো কাজে লাগবে। ইমাম আবু নাইম ইসফাহানি হুলিয়াতুল আউলিয়া 6 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাসুল কুবরা 2 নম্বর খণ্ড 185 নম্বর পৃষ্ঠা, ইমাম তাবরানি মুজামুল কবিরের 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা, ইমাম কুসুলানি মাওয়াহিবুল লাদুনিয়ার 3 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা, ইমাম জুরকানি শারহুল মাওয়াহিবের 7 নম্বর খণ্ড 204 নম্বর পৃষ্ঠা, ইমাম ইবনে হাজার আসকালানি মুজাওয়াহিদ কিতাবের 8 নম্বর খণ্ড 287 নম্বর পৃষ্ঠা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউল কবির 4849 নম্বর হাদিসে, ইমাম আবু নাইম ইসফাহানি তারগিব ও তারহিবের 2 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, আমার সাথে বলেন ক্বালা, জোরে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লা রাফা আলিয়াদ দুনিয়া ফানা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি হাজিহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আমার 94 এলাকার ভাইয়েরা, বাইজিদ এলাকার ভাইয়েরা যারা আছেন, আমার নূরানি নবী নূরানি জবান মোবারক লাড়িয়ে লাড়িয়ে বলে, তোমরা শুনে রাখো, আমি এমন একজন নবী 18,000 মাখলুকাত 80,000 আলমকে আমি রাসূল কেমন দেখতে পাই খেয়াল করো। আমার বাবারা ভাইরা, এই বোতলের কাকটা আমার হাতের তালুতে আছে, এটা দূরে আছে না কাছে আছে? জোরে বলেন কতটুক দূরে না কাছে? আমি দেখতে পাই কি পাই না? দূরে না কাছে পাই? আমার নবী বলে, নূরানি নবী নূরানি জবানটুকু নাইরা বলে, আমি 18,000 মাখলুকাত 80,000 আলমকে আমি মদিনার নবী আমার হাতের তালুর মধ্যে শস্যা দানার মতো দেখতে পাই। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মদিনার নবীর সাহাবা
সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আল্লাহ গো, এটা কোন প্রেমের মামলায় ফালাইলা? আপনার দ্বীনের মধ্যে ঢুকতে হলে পুরা কালিমা পড়তে হয়। আমার নবী তো বলেছে একটুকারি লেখার জন্য, আপনার নামটা লেখার জন্য। আল্লাহ গো, আপনার নাম লিখতে যা শব্দ লাগে আমার নবীর নাম লিখতেও তা শব্দ লাগে। আল্লাহ আমি কি করব? ও আল্লাহ আমি কি করব? সিদ্দিক আকবর চিন্তা করতে 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 কামারকে বলে, কামার তুই আমার নবীর আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখিস না, লেখিস না। আমার নবীর আংটির মধ্যে লা ইলাহা ইল্লার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দে। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, মদিনার নবীর সাহাবী সিদ্দিক আকবর এটা বলার পরে ওই কামারটুকু নিজের নামটুকু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লেখার পরে আংটিটা নিয়ে আয়েশা রাসূল পাকের কদমে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি আপনার নামটুকু লিখে নিয়ে আসছি। মাথাটুকু নিচের দিকে, মাথাটুকু নিচের দিকে, নিচ থেকে আর উঠায় না। রাসূলুল্লাহ আংটিটাকে এমনি দেখে, দেখার পরে মুস্কি মুস্কি হাসে। আয়েশা বলে, সিদ্দিক, ও সিদ্দিক, ও সিদ্দিক, তুমি এটা কি কাজ করলা রে সিদ্দিক? তুমি এটা কেমন কাজ করলা? তোমাকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসতে, তুমি আমার নামটুকু কেন লিখলা? আরেকটু বড় করে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূল আমার ডাক দিয়া বলে, সিদ্দিক কেমনে লেখলা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ও কানা মৌলবীর দল, তোমরা যারা লিল্লাহি তাকবীর বলো, আল্লাহু আকবরের ধ্বনি দাও, রাসূলুল্লাহর নাম দাও না, তোমরা কেমনে পাইলা দিন ইসলাম মুসলমান? এটা কেমনে পাইলা? কোরআন কোত্থেকে পাইলা? নামাজ কোত্থেকে পাইলা? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কেমনে কোরআন হইলা? বলে আমার নবী বলেছে তাই আমি কোরআন হইছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু ডিপলি কালকে সকালে আবার বলবে, হুজুর খোরশেদরা যাকে নিয়ে আসছে তারা কে কি আলোচনা করবে, তার কোনো আলোচনার কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। কি আলোচনা নিজে করেছে নিজেই বুঝে না। আমার বাবারা ভাইয়েরা, ওই অবস্থার মধ্যে আমাদের দেশে উম্মি শব্দের অর্থ উম্মি। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি। আল্লাহ বলে উম্মি, উম্মি শব্দের অর্থ আল্লাহ বলে গোটা জাহানের মূল। এটা কথা বলে না। আচ্ছা, আপনার জন্ম করতে গেছে আপনার আম্মা থেকে না? আমার জন্ম করতে গেছে আমার আম্মা থেকে না? আমাদের মূলকে বাবা আদম এবং মা হাওয়া। কথা বলে ঠিক কিরা? আমার বাবারা ভাইয়েরা আসেন, গুগলকে জিজ্ঞাসা করে, এ গুগল উম্মি শব্দের অর্থ কি? গুগল বলে চারটা অর্থ। বলে কি কি? বলে উম্মি শব্দের একটা অর্থ হলো নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন। উম্মি আল্লাহ বলে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, হে নবী, যে সমস্ত লোক যারা অনুগত্য করে এ রাসূলের যিনি উম্মি নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিরক্ষর? একটু কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমাকে উম্মি গোগল বাবা, এখন এলাকার মৌলবীরা, টোক্কা মৌলবীরা বলেছে উম্মি শব্দের অর্থ নাকি নিরক্ষর। গোগলও বলেছে। আল্লাহ কোরআন তুমি বলো, নবী কি? নবী কি মূর্খ নবী না শিক্ষিত নবী? কোরআন তুমি বলে দাও। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলে, হাবিব আমি আপনার ওস্তাদ, আমি আপনার শিক্ষক, আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাহ নবীজির শিক্ষক, আর মাওলানা বলে উম্মি শব্দের তাফসীর করে এরা নাকি আল্লাহর নবী নাকি নিরক্ষর নবী। নাউজুবিল্লাহ বলবেন না? গুগলকে আবার জিজ্ঞাসা করে, গুগল তুমি আবার উত্তর দাও, আমার নবী কি নিরক্ষর নবী? বলে না, আরো দুইটা শব্দ আছে। বলে কি? বলে মূল আর না হলে মা। মূল না হলে মা। মা শব্দের অর্থ মূল, মূল শব্দের অর্থ মা, এই শব্দ থেকে বের হয়েছে। আবার একটু খেয়াল করেন, কোরআনকে আর একটু জিজ্ঞাসা করি, কোরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম বললা ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীর শিক্ষক হলো, নবীর শিক্ষক হলো আল্লাহ।
কোরআন একটু কষ্ট করে আমাকে আরেকটু বলে দাও, তুমি যখন সর্বপ্রথম সৃষ্টি হলা, নাজিল হলো, তোমাকে নাজিল করলো আল্লাহর নবীর উপরে ওহির মাধ্যমে, সর্বপ্রথম কোন সূরা কোন আয়াত? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। কোরআনের সর্বপ্রথম আয়াত কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এই তাফসীর দুই রকম করছি, যেটা ভাল লাগে সেটা বলবেন। আল্লাহ কিছু মৌলবী বলছে ইকরা, হে রাসূল আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিছু মৌলবী বলে তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা নবীকে কি তুমি করে বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? ওরা বলে কেন? কারণ তারা নবীকে আমাদের মতো বড় করে, এই কারণে। কথা বলেন ঠিক কি না? আমার নবী আমার মতো নয়। আমার নবী বলছে আইয়ুকুম মিষ্টি, কে আছে আমার মতো? আমার মতো কে আছে? আমাকে আল্লাহ ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আমি গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পৃথিবীতে নাজিল হয়েছে। বড় করবে সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ।